এগুলো কিন্তু মুখে মুখে করা যাবে। কিরকম দেখেন যে x মাইনাস ওয়াই সমান 2, তার মানে দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 2, বিয়োগ করে 2, একটা বড় আর একটা হচ্ছে ছোট, ঠিক আছে। আর এখানে xy সমান 24, তার মানে দুটো সংখ্যা গুণ করে 24। এখন দেখেন এখানে অনেক সংখ্যা বিয়োগ করে 2 হতে পারে, কত কত বিয়োগ করে 2 এটা আমরা বলতে পারি না, কিন্তু এখানে আমরা 24 কিন্তু 3 আষ্টে 24 হয়, 4 6 24 হয়, 12 দুগুণে 24 হয়, 24 ওকে 24 হয়, এই কয়েকটার বাইরে কিন্তু আর হয় না। এখন দেখেন যে এখানে যেহেতু ডিফারেন্স 2, তাহলে আমরা 6 আর 4 নিলেই 2 জায়গাতে মিলে যাচ্ছে, তার মানে 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, আর 6 আর 4 গুণ করলে 24 হয়। এখন আমাদের অ্যান্সার কত? অ্যান্সার বলতেছে যে x এর পজিটিভ মান কোনটা, x এর পজিটিভ মান হচ্ছে 6, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6। ওকে, তাহলে নেক্সট আসি আমরা। দেখেন 6 নম্বর অঙ্কটা বিসিএস এ আসছে, হুবহু এই অঙ্কটা অন্য পরীক্ষা আসে নাই, কিন্তু 7 নম্বর যে অঙ্কটা আসছে এটা কিন্তু আবার ওই 6 নম্বরের সাথে মিল আছে, এটা 2021 সালে আসছে। বলছে যে x প্লাস ওয়াই সমান 6 আর x মাইনাস ওয়াই সমান 4 হলে x y এর মান কত। তাহলে এখানে দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, x y এর মান বের করতে বলছে, তাই না। এই দুটো হচ্ছে আসলে মান নির্ণয়ের অঙ্ক যে মুখে মুখে করা যায় তার স্যাম্পল। তাহলে দুইটা সংখ্যা যোগ করলে 6 হয়, বিয়োগ করলে 4 হয়, ওই সূত্র সংখ্যা দুটো গুণ করলে কত হয়, x প্লাস ওয়াই সমান 6, x মাইনাস ওয়াই সমান 4। এখানে এই গুণফল বা x মাইনাস ওয়াই হোল স্কয়ার অথবা 4xy এরকম অনেক কিছুর মান বাইর করতে বলতে পারে, এগুলোর হিসাব পরে আমরা এইখান থেকে দেখব x সমান সমান কত, y সমান সমান কত। এটা পরবর্তীতে আমাদের সমীকরণ নামে একটা টপিক আছে, ওইখানে কাজে লাগবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 6 না, এখানে আমি এইভাবে বলতে পারি, এই অঙ্কটা কিন্তু অনেক অঙ্ক বানানো যায়। ধরেন একটা খাতা এবং একটা কলমের দাম একত্রে 60 টাকা, খাতার দাম কলমের দামের থেকে 40 টাকা বেশি, তাহলে 5টা কলম কিনতে কত টাকা লাগবে। এই অঙ্কটা বললাম না, এই অঙ্কটা হুবহু এই অঙ্কের মতোই, জাস্ট হচ্ছে নাম দিছি দেখে ওইরকম। এই যে x প্লাস ওয়াই সমান 60, x মাইনাস ওয়াই সমান 40 দিলে কাহিনী এক। তাহলে আবার অনেক অঙ্ক আছে এরকম, পিতা পুত্রের বয়সের সমষ্টি এত, ব্যবধান এত, তাহলে পুত্রের বয়স 5 বছর পরে কত হবে, কাহিনী কিন্তু পুরা সেম। তাহলে মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে যে যদি কোনো দুইটা জিনিসের যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে, তাহলে যেটা করতে হয় যে এই যোগফল আর বিয়োগফল এই দুইটা যোগ করি, 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যাটা বের হয়, আর এই দুইটা সংখ্যা মানে যোগফল আর বিয়োগফল যদি বিয়োগ করা যায়, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটা বের হয়। তার মানে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 5 আর 1 যোগ করলে 6। এবং এই কাজটা আজকের পর থেকে আর কখনোই, যারা ক্লাসটা দেখতেছেন, আর কখনোই খাতা কলম নিয়ে করা যাবে না। যদি করেন তাহলে বুঝবো যে আপনি আমার কথাটা গুরুত্ব দেন নাই। সবসময় মুখে মুখে করতে হবে জবের প্রস্তুতির জন্য, লিখিত আকারে বিষয়টা অন্যরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই কে বলছেন, ইলিয়াস কাঞ্চন বলছেন অনেকে বীজগণিতের দুর্বলতায় সম্পূর্ণ ভেঙে ভেঙে বোঝালে সবার জন্য উপকার হতো। তো ভেঙে ভেঙে তো বোঝাচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে এটা কত সহজ জিনিস সেটা তো আগে বুঝতে হবে, তাই না। বীজগণিতের মান নির্ণয় টপিকটা তো এমনিতেই সহজ, সেখানে আমরা শত শত অঙ্ক করব, সেখানে এমনি যদি অঙ্কও করে দিই তারপরে আপনার ক্লিয়ার হয়ে যাবে। সেখানে এতগুলো কথা বলতেছি, তো এর থেকে আর কি ভাঙবো বলেন, মানে বুঝতে হবে। তো যাই হোক, তো এটা হচ্ছে যে এভারেজের মতো মনে করতে পারেন, অথবা আবার সমীকরণ আকারেও চিন্তা করতে পারেন যে এই যে কেটে কেটে দিলে যদি 2x = 6 আর 4 10, এই x সমান সমান এই 10 কে 2 দ্বারা ভাগ মানে 5, এই কাজটা আমরা এই লজিক্যালি যখন ভাববো তখন লেখালেখি ছাড়াই মুখে মুখে দেখে দেখে হয়ে যাবে, ঠিক আছে। এই জন্যই কথাগুলো বললাম। তাহলে 5 আর 1 যোগ করলে 6, 5 আর 1 বিয়োগ করলে 4। তাহলে আমাদের যদি xy এর মান বাইর করতে বলে, তাহলে 5 গুণন 1 সমান সমান 5। আবার অন্য যে কোনো কিছুর মান বাইর করতে বললেও কিন্তু পারবো। তাহলে সমষ্টি আর ব্যবধান দেওয়া থাকলে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। ওকে, তাহলে আসি আমরা 16 নম্বর বলছে যে a + b = 13, a - b = 3। তাহলে 13 আর 3 এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু বলছে কি দেখেন মানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন চাইতে পারে, মানে বিভিন্ন সময় বিভিন্নটা চাই। এখানে বলছে a² + b² এর মান কত। তাহলে দেখেন 13 আর 3, তাই না, 13 আর 3 16, 16 অর্ধেক 8, 13 থেকে 3 বাদ দিলে 10, 10 এর অর্ধেক 5, তার মানে একটা সংখ্যা 8 আর একটা সংখ্যা 5। তাহলে এখানে অ্যান্সার কি চাইছে? চাইছে যে a² b² এর মান, তাই না। তাহলে 8² + 5² 64 আর 25 89, এটা হচ্ছে অ্যান্সার। এখন আসি আমরা সূত্র দিয়ে যদি করি, তাহলে তার সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি a² + b² এর সূত্র,
ওই যে 5 নম্বর অঙ্কটা যিনি বুঝেন নাই ওইখানে এই কথাটাই বলছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এটা a স্কোয়ার বি স্কোয়ার চাইছে তাহলে a স্কোয়ার গুলা রাখতে হবে, তাহলে রাখতে গেলে a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, a b গুলা বাদ চলে যাবে, নিচে 2 থাকবে। তাহলে এখানে a প্লাস b এর মান দেওয়া আছে 13, 13 এর উপর স্কোয়ার মাইনাস 3 এর উপর স্কোয়ার ডিভাইডেড 2, 169 মাইনাস 9 সরি প্লাস 9 ডিভাইডেড 2, তার মানে 178 ডিভাইডেড 2 সমান সমান হচ্ছে 89, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন সূত্র প্রয়োগ করে করা যাচ্ছে, আবার সূত্র ছাড়াও মুখে মুখে করা যাচ্ছে, অ্যান্সার কিন্তু একই আসবে। তাহলে কি দরকার? প্র্যাকটিস দরকার। প্র্যাকটিসের জন্য কি দরকার? প্রশ্ন দরকার। কেমন প্রশ্ন দরকার? এলোমেলো প্রশ্ন না, এক জাতীয় প্রশ্ন। তাহলে এক জাতীয় প্রশ্ন কোথায় পাবেন? বেসিক ম্যাথ বইয়ে সব থেকে বেশি কালেকশন পাবেন, এবং ইজি, মিডিয়াম, হার্ড এইভাবে সাজানো।